মিক্স আছে, হ্যাঁ মিক্স আছে। মাদারগঞ্জ বাজার, এটা হচ্ছে বৈরেলি। ওটা মানে ওটা জাতি মাছ, এটা পাথর ছাটা। এখানে 5 রকমের মাছ আছে। ছিল না, এটা ঘাড় আলাদা মাছ। মাছে আমার হাত লাগানো লাগবে। আপনি একটা রান্না করবেন, আমি একটা রান্না করব, তারপর হচ্ছে খেলাটা জমবে। তারপরে একজন করে যান, তারপরে পরে টরে যাবে আবার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি উত্তরের চরে চরে, ব্রহ্মপুত্র থেকে শুরু করে দুধকুমার হয়ে এখন শঙ্কোষ নদীর মুখে এসে পড়েছি। আমরা রয়েছি মাদারগঞ্জে। সকাল হলো, এখানকার সকাল অদ্ভুত সুন্দর। আমরা মাদারগঞ্জ যেই বাজার রয়েছে সেই ঘাটেই নজর করেছি। বরেলি মাছ হচ্ছে না, তাই না? এসব নদীর যে স্থানীয় মাছ, যেগুলো ঘাইরা মাছ, বরেলি মাছ, এই মাছগুলো খাওয়ার ইচ্ছা আছে। আমরা সেই জেলেদের জন্য অপেক্ষা করছি যারা সারা রাত নদীতে মাছ ধরেছেন। তারাই ফিরে আসছেন একে একে। কেমন মাছ পেলেন? নামছিলেন কখন? রাত 10টা। সারা রাত জাল পাইছেন? মাছ কি যে দুইটা? এই আরে কোন নদীতে মারলেন? এই গঙ্গা ধরে? তাহলে যাত্রাপুর মানে ব্রহ্মপুত্রে? ও, এই নদীতে মাছ কি কমে গেছে? নাই না? ওই পাশে বামের ওই নদীর নাম কি? ওই পাশে গেল যেটা শঙ্কোষ। হ্যাঁ। গঙ্গাধর কোনটা? ওটাই গঙ্গাধর। হ্যাঁ, হচ্ছে ঘাইরা মাছ। হ্যাঁ, বলে ছোট বর্ষণ ভাই, দেখছো? মোটামুটি সাইজের কি বল, মিক্স আছে, হ্যাঁ মিক্স আছে। বৈরালির ওই যে বাচ্চা কাচ্চা আছে আর কি, এটা ভালো সাইজ মোটামুটি। না, বৈরালি আরো বড় হয়। এটা হচ্ছে মাদারগঞ্জ বাজার। টাকা তো আসলেন একটু আগে দেখলাম। ও, এটা বাইম মাছ, ভালো সাইজ ভাই, মোটামুটি ভালো। ছোট এমনি হিসেবে এদিকে। বাবা অ্যাকশন দিয়ে দিছে। এই অঞ্চলের সাধারণ মানুষেরাও যারা অন্য কাজ করে, তারাও সময় পেলে নদীর পাশে এসে বড়শি নিয়ে কিছুক্ষণ বসেন, যদি একবেলার মাছ পাওয়া যায়। এখানে মাছ হয়ও। ঘটনা হয়েছে, এই নদীতে বাইম মাছ হবে প্রচুর, বুঝছো? পরিবেশ, হ্যাঁ। তারা বাইমের এই যে এই ইয়ে দিয়ে, এটা দিয়ে এই দিক দিয়ে তারা 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 থাকে, বুঝছেন? এটা বাইম মাছই। আরে না, কোথায় তারা তারা? ডোরা কাটা আছে, ডোরা কাটা আছে। এটা বাইম, তারা বাইমটা হালকা একটু লালচে লালচে হবে। তারা বাইমের পেট বরাবর দাগ থাকে, বুঝছেন? এই ব্লকের কারণে আমরা বসে ফেলতে পারলাম না। উত্তরাঞ্চলের এই নদীগুলোর বেশিরভাগই এসছে ভারত থেকে, উজান থেকে নেমেছে, এবং সবগুলোই প্রায় পাহাড়ি নদ নদী। ওই যে এটা কিন্তু একটা নতুন নদী, জানেন? এই নদীর নাম হচ্ছে শঙ্কোষ। পানকুড়ি ঘাটে আসা জেলেদের কাছ থেকে আজকে আমরা সরাসরি ডাক দিয়ে মাছ কিনবো। তো এখানকার ডাকাডাকি কি করে করি? তুমি করো, তুমি দাও ডাক। আমি পারি না ভাই। এই তুমি ডাক পারো? তিনজনের কেউই ডাক পারি না, তাহলে কি করে হবে? চলেন। ওই যে আসছে সবাই, ডাকে আসছে।
উত্তরের এই চর জনপদের মানুষদের আসলে মনটা বিশাল, আগেই বলেছি। যেখানে আমি প্রতিযোগিতা করে মাছের ডাকে অংশ নিতে চাই, তারা কিন্তু আমাকে সেভাবে দেখছেন না, অতিথি হিসেবেই দেখছেন। আপনি ঢাকায়, আপনি ডাকবেন বড় ভাই, আপনি ডাকবেন, এমন ভাবে ডাকবেন যাতে কম দামে আমি মাছটা পাই। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহমান তো নিবো 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 নিবো, একটু টাকা টুকে দিয়ে দেন না, সবগুলো না, এই দাম করে দিয়ে দেন। দাদা ডাকবেন না আপনারা? আচ্ছা আপনারা নিবেন, আপনার 10 টাকা হাসিলের জন্য নিবেন, কিন্তু খাওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, সেটাই, সেই হিসেবে আপনি নেন। ওই জেলেদের যেন গায়ে না পড়ে। কত? 1500। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন দিয়ে দেন। দাম আমি করবো কেন? সেই রাত, সে সারা রাত জাল বাইছে, দাম হবে না? মাছের দাম না থাকুক, এতগুলো মানুষ। ঠিক আছে দিয়ে দেন। আচ্ছা নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও ভাই। আর ভোর থেকে সকাল হচ্ছে, সূর্য উঠছে নদীতে, মানুষের ব্যস্ততা বাড়ছে। এদিকে জেলেরা আসছে নদীর ঘাটে, একটার পর একটা ডাক হচ্ছে, বিক্রি হচ্ছে মাছ। 2 কেজি 3 কেজি হবে কিনা? 3 কেজি বেশি হবে। 1500 টাকা, 1500 টাকা, 1500 3 কেজি হবে। 50, 1600 টাকা, 1600 টাকা, 1600 টাকা, 1600 টাকা, 1600, 1600 টাকা, 1620 টাকা, 1620 টাকা, 1620 টাকা, 50 টাকা। এখানে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছও ধরা পড়ে নদীতে। এই সময় জাটকা ইলিশ যেটুকু পাচ্ছে তারা সেগুলোও বিক্রি করছে। আসলে এই অঞ্চলের, মানে উত্তরের নদীগুলোতে যে ইলিশ মাছ পাওয়া যায় সেটি মূলত যখন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকে সেই সময়, আর নিষেধাজ্ঞা উঠে গেলে এত দূর যেতে পারে না ইলিশগুলো, তার আগেই ধরা পড়ে যায়। 40 টাকা, 40 টাকা, 1800 টাকা, 1800 টাকা, 3 কেজি গাড়ি টাকা। একটু একটু শীত পড়েছে এদিকে। এই অঞ্চলের মানুষরা কিছুটা আরামপ্রিয়, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করে এখানকার মানুষ। তারপরেও যে হাঁস মুরগি গরু ছাগলগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের পার হয়ে যেতে হয় চরের দিকে। এদিকে মাদারগঞ্জ যে বাজার রয়েছে সেই ঘাটে মাছের ডাক চলছে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে, বেশ জমে উঠেছে ডাকাডাকি। 50, 50, 60, 60 টাকা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা, 500, 510 টাকা, 30 টাকা, 30 টাকা। বিরাট কম্পিটিশন চলে। 40, 40 টাকা, 50, 50 টাকা, 50, 50 ডবল হচ্ছে 70, 70 টাকা, 70 টাকা, 80, 80 টাকা ডবল, 80 টাকা, 90, 90 টাকা, 90, 300 টাকা, 300 টাকা। ইলিশ মাছ ধরা পড়ছে কম, তাই মাছের দাম বেশ চড়া। অন্য মাছগুলোরও দাম বেশি, কারণ মাছের পরিমাণ খুবই কম। এত নদী, এত জলা, তারপরেও মাছ কেন কম তার উত্তর এখানকার মানুষেরা জানে। আমরাও দেখতে পাচ্ছি যে কি পরিমাণ অত্যাচার চলছে এই নদীর উপরে, মাছগুলোর উপরে। তারপরেও আসলে আমি জানি না কেন তারা এই অত্যাচারগুলো করেন। বিশেষ করে বিষ দিয়ে মাছ শিকার, ডুবুরি দিয়ে মাছ শিকার, কারেন্ট জাল ব্যবহার করা, নিষিদ্ধ জাল ব্যবহার করা, এসব বন্ধ না হলে আসলে আমাদের মৎস্য সম্পদ কিংবা জলজ সম্পদ টিকবে বা কী করে, কারা দেখবে এসব। আমি আসলে এই অঞ্চলের নদ নদীগুলোর মধ্যে অভয়াশ্রম খুঁজছি, আমার নজরে আসেনি। বসে থেকে শুধু বাইম মাছই হয়? বাইম মাছ বেশি ধরে, গোলসা ধরে। এই নদীর উপর যে পরিমাণ অত্যাচার করেন আপনারা,
যে পরিমাণ অত্যাচার করেন নদীর উপরে আপনারা, তাই না? আপনারা বলতে আপনি না, শুধু ওই যারা কারেন্ট মারে তাদের কথা বলতেছি। এদিকেও মারে, আসলেই মারে রাত্রে। এর চেয়ে বড় বাইম মাছ হয় না? এর থেকে একটু বড় হয়। প্রচুর বাইম মাছ হয় এখানে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ এই অঞ্চলের নদীর আরেকটি মাছ রয়েছে যার নাম হচ্ছে বৈরালি। বৈরালি মাছ এই অঞ্চলের মানুষরা নিশ্চয়ই চেনেন মাছটিকে। আমার ভীষণ পছন্দ। এই দিকে আসলে অবশ্যই একবেলা খাওয়ার চেষ্টা করি। ওই যে নতুন জেলে নৌকা আসলো, দেখি কি মাছ নিয়ে আসছে। মাদারগঞ্জের বাসিন্দারা ভীষণ অতিথি পরায়ণ, গত রাত থেকেই আপ্যায়নের মধ্যে আছে। তাদের প্রতি অনুরোধ যে আপনাদের এলাকায় ঢোকার মুখে এই জায়গাটি একটু পরিষ্কার করে রাখবেন। ডাকাডাকি চলে মাছ এখনো। এই হাড়িগুলো ওটি বরেলে মিশাল আছে। বাহ, সাইজ ভাই ভালো সাইজ। বরেলি বরেলি মিশাল আছে, সুন্দর। কি জাল একটু বরেলি মাছ, যেমন তো ইয়ে মাছ নিয়ে ফেলছি। কি ভালো আছেন? আমরা তো মাছ মেলা নিলাম ভাই, আমাদেরকে বৈরালি গুলো আলাদা করে দেওয়া যাবে। আমরা খাবো এক বেলা, তাও 2 কেজি মাছ নিয়ে ফেলছি। ঠিক আছে, বৈরালি গুলো যদি দেওয়া যায় আলাদা করে দেন। আধা কেজি হয় কিনা দেখেন, ভালো ওনারা। আমরা আলাদা করে একটু মাছ চাচ্ছি, শুধু বৈরালি মাছ। জেলেদের পক্ষে এটি দেওয়া একটু সমস্যা, কারণ তারা একসাথে বিক্রি করলে একবারে তাদের দায়িত্ব শেষ হয়ে যায়। তারপরেও চেষ্টা করছেন। ভাই আমরা বিদেশি হবো কি জন্য? বিদেশ তো পাশে, ওই পাশে ইন্ডিয়া। ভাইয়ের কাঙ্ক্ষিত সেই বৈরালি মাছ দেখা পাইলাম। মাছ যে এতটুক হয় এটা ওদের ভাগ্য, যে পরিমাণ। হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ। এটা আমাদের বাবুর্চি কাকার আজকে নির্যাতন হবে তার উপরে। কারণ এগুলো মাছ আছে, প্লাস আরো অনেক মূল্য মাছ আছে। আরে কোটাকুটি করা লাগবে না? ওনার জন্য ভাই হাঁস খাইতে পারলাম না কাকা, আপনার জন্য, আপনার দিকে তাকে আমরা হাঁস খেলাম না, আপনার কষ্ট হবে কাটাকুটি বাছাবাছি। এই জন্য আপনার উপরে যে নির্যাতন মাছ নিয়ে আসছি, ছোট ছোট। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কি খাবো আজকে আমরা? লাউ দিয়ে বৈরালি। আমরা কিন্তু আরো মাছ কিনছি, ওই যে ঘাওড়া 2 পদের মাছ আছে। কি খাবো আজকে? দুটাই তো খেতে হবে, আমাদের তো আর মাছ রেখে দেওয়ার উপায় নাই। এই বৈরালি ভাজি করতে পারি, এবং বাইম ওই যে ঘাওড়া বৈরালি ভাজি করব। বৈরালির ভাজি ভালো লাগবে না, তাহলে ওগুলো একটা ভাজি। বৈরালি ঘাওড়া, ঘাওড়া মাছ লাউ দিয়া পাকাবেন। কি বাইম না, বাইম না, বাইম না, বাইম না, ঘাওড়া মাছ। ওটা খান। আর এটার কি খাবো তাহলে? এটাও ঝোল করে খাবেন? এটাও ঝোল করে। দুটো কি আলাদা ঝোল হবে? আলাদা 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 আলাদা। আচ্ছা ঠিক আছে ভাই, একটা ঝোল খাই, একটা লাউ দিয়া খাই। এটা লাউ দিয়া খাই, লাউ দিয়া এটা বেশি মজা লাগবে। হ্যাঁ, ওটা হচ্ছে আলাদা ঝোল। হ্যাঁ, ওটা ঝোল খাই। ঠিক আছে চলেন। মাছ কিন্তু মেলাগুলো, কেজি 2 আছে ওখানে।
ওরে ভাই, এখন আপনি বলেন কোনটা কোনটা হচ্ছে এইটা হচ্ছে বৈরেলি এইটা হলো ঘাড়ুয়া, এইটা ঘাড়ু, আর এটা হচ্ছে বাসা। বাসা আর ঘাড়ু একই। এটা কি বলেন? এটা হলো পাথর সাটা। এটা কি পাথর সাটা? এই আপনি পাথর সাটা দিচ্ছেন কে? না না, ওটাও সাত ভালো, ওটা আপনি তো ভেজাল দিয়ে ফেলছেন ভাইজান। ওটা বড়লি কোনটা? এটা বৈরালি না, ওটা বড়লি না, ওটা মানে ওটা জাতি মাছ। এটা পাথর সাটা। এখানে 5 রকমের মাছ আছে, 10 রকমের মাছ আছে ভাই, মেলাগুলো টাইপের মাছ আছে। তাদের ওই যে কাকা খালি কনফিউশনের মধ্যে আছে, বুঝছেন কি হবে কি। আমরা এটাকে সিলিং দিয়ে বলি না, সেইটা নাই না, এটা আলাদাই। কোনটা এইটা ঘাড়ু ছিল? না না না, এটা ঘাড়ু আলাদা মাছ, না, এটা আলাদা। ওটা বাসা বাসা। ওইটা তো বাসা, এটা হলো ওইটা বাসা, বাসা, ওটা ঘাড়ু, এটা ঘাড়ু। বুঝছেন। এগুলো উত্তরের নদীর মাছ, এটা দক্ষিণে পাওয়া যাবে না। বাসা মাছ পাওয়া যায়, কিন্তু ঘাড়ু মাছ ওইভাবে, ঘাড়ু মাছও আছে। ওর মাছের দামও হয়নি কোন মাছের। আমরা সারা রাত এখানেই ছিলাম, নদীর পাড়ে, মানে নদীতেই নোঙর করা ছিল আমাদের নৌকা। সারা রাত অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, গল্পগুজব হয়েছে। সীমান্ত অঞ্চল বলে এখানকার অনেক মানুষ অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, স্বভাবতই তাদের সাথেও গল্প হলো। যাই হোক, আমরা এখান থেকে রওনা দিব। তার আগে আমাদের সহযাত্রী যারা এখানে সেখানে ঘুরতে গেছে তাদেরকে একটু ডেকে আনতে হবে। পান দিছো মুখে? পান খাওয়াই লাগতেছে নাকি? না, ওই অভ্যাসটা নাই। হ্যাঁ, কিন্তু সকাল খাবার পরে মুখটা কেমন হয়ে যায়। রুবেল, হ্যাঁ, ঘুম থেকে ওঠার আগে কাজ শুরু হয়ে গেল। আমাদের ট্রলারের 2 বাবুর্চি, হোসেন কাকা আর বেলায়েত সর্দার, তারা কিন্তু এক একজন এক এক বেলার রান্না করছিলেন। আজকে তারা মিলেমিশে রান্না করবেন। ও কোটাকাটি শেষ? হ্যাঁ ভাই, আমার হাত লাগানো কিন্তু ভালো হবে, সে খাওয়া ভালো হবে। মাছে আমার হাত লাগানো লাগবে। হাত লাগানো লাগবে? ধুইতে হবে না, ধোয়া হয়নি এখনো, আরো ধোয়া লাগবে। না ধুইলে আমি খাইতে পারবো না। আমি এসে আরো কায়দা করে ধুয়ে তারপর আপনি গিয়ে কোটা কাটা করেন, রান্নাটা আমি করবো। হ্যাঁ, আচ্ছা, বলে লিখাবেন দেওয়ান। রান্না তো দুটাই করতে হবে না, আপনি একটা রান্না করবেন, আমি একটা রান্না করবো, তারপর হচ্ছে খেলাটা জমবে। আপনি লাউ দিয়ে বৈরালি রান্না করতেছেন, আর ওইটা আমি রান্না করেন। ঠিক আছে, ওকে। কেমন তো রান্না শেষ? কই আগুন, কই আগুন নেই, আগুন দেয়নি এখন। পানি গরম দেয় কাকা, পানি। এই আমাদের খাবার পানিটা নিয়ে আসছে একবার। না না, দেখো একটা বোতল ভরায় নিয়ে আসো। পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় ট্রলারে তুলে নেওয়ার বিষয় দেখভাল করতে হচ্ছে, কারণ দূরে গেলে এসব আর পাওয়া যাবে না। যাই হোক, আমরা মাদারগঞ্জ থেকে রওনা দিচ্ছি। কোথায় যাব এখনো জানি না। আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন চর ঘুরতে থাকবো, সেখানকার মানুষদের জীবনযাত্রা দেখতে থাকবো। আমাদের মাছ ধরা, মাছ কেনা চলতে থাকবে, রান্নাবান্না চলবে নিয়মিত, প্রচুর আনন্দ করব। আমরা মাদারগঞ্জ থেকে রওনা দিয়েছি, আবার ব্রহ্মপুত্র হয়ে অন্য কোনো চরের দিকে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।